অনেক সময় প্রশ্ন আসে কোন কোন বাত ব্যাধিতে হৃদযন্ত্রের অসুখ হয়। অর্থাৎ আমরা জানি যে ছোট ছোট বাচ্চা কিশোরদের বাত জ্বর হলে হৃদরোগ হতে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশে এবং দরিদ্র দেশগুলোতে যেখানে নিউট্রিশনের অবস্থা খারাপ, অর্থাৎ পুষ্টির অভাব ভালো না এবং খাওয়া দাওয়া খারাপ, ভিটামিন কম খায়, রোগে ভোগে, সেটা হলো বাত জ্বর। বাত জ্বর এবং বাত একটা পার্থক্য হতে পারে। যেমন ধরুন, অনেকে বলেন যে বাত কি? বাত হলো যে জয়েন্টে অর্থাৎ জোড়া, গিরা, এসব জায়গায় ব্যথা হয়, সাথে জ্বর হয়। এবং ছোট ছোট কিশোরদের যদি বাত জ্বর হয়, ভবিষ্যতে যদি চিকিৎসা ঠিক মতো না করা হয় তাহলে কিন্তু হৃদযন্ত্রের ভালভ ক্ষতিগ্রস্ত হয়ে রিউমেটিক হার্ট ডিজিজে পরিণত হয়। এক্ষেত্রে চিকিৎসা বিভিন্ন রকমের আছে। তার আগে আমাদের জানতে হবে যে শিশু কিশোরদের মধ্যে যাতে বাত জ্বর একেবারেই না হয়। কারণ বাত জ্বর যে হয়, শতকরা 60-65% ছোট শিশু কিশোরদের মধ্যে আমরা বলি ছোট ছোট বাচ্চাদের হার্ট অ্যাটাক। অর্থাৎ হৃদযন্ত্র যখন ক্ষতিগ্রস্ত হয় বাত জ্বরের ফলে, তখন হার্টের মাংসপেশি শুধু নষ্ট হয় না, হার্টের ভালভগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে শিশু কিশোররা হাঁটা চলাফেরা করতে পারে না। গিরা ব্যথার সাথে সাথে তাদের এটা হয় এবং সেটা সবার দৃষ্টিগোচর হয় না। সবাই মনে করেন যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করার সময় হয়তো পায়ে ব্যথা পেয়েছেন অথবা হাতে ব্যথা পেয়েছে, আমরা সাধারণত খেয়াল করি না। আমাদের উচিত হবে যারা আমার অভিভাবক, মাতা পিতা, শিক্ষক, সবারই খেয়াল রাখা, ছোট ছোট বাচ্চারা যখন গিরা ব্যথা বলে আমাদের কাছে আসে তখন তাদের সুচিকিৎসা করা। না হলে হৃদযন্ত্রের মতো একটি ইম্পর্টেন্ট ভাইটাল অর্গান ইনভলভ হয়ে যেতে পারে, এফেক্টেড হতে পারে, যাতে ছোট ছোট বাচ্চাদের হৃদরোগ হতে পারে। আরো কিছু বাত আছে, যেমন ধরেন হাত পায়ে গিরা ব্যথা হয়, সাথে সাথে জ্বর হয়। সেটা ছোটদেরও হয়, বড়দেরও হতে পারে। সেটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। সেখানে এইসব বাতে আমরা বলি অনেক ক্রনিক রিউমেটিক আর্থ্রাইটিস হার্টে এফেক্টেড হয়, কিন্তু রিউমেটিক হার্ট ডিজিজ যেমন হার্ট ভালভ ড্যামেজ হয় অতখানি হয় না, কিন্তু হৃদযন্ত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এবং স্পাইন, আমাদের বলি শিরদাঁড়ার মধ্যে যখন যে প্রদাহ হয় তখন আমাদের ভাষায়, চিকিৎসকদের ভাষায় বলা স্পন্ডিলাইটিস, অর্থাৎ অথবা অস্টিওআর্থ্রাইটিস অব ভার্টিব্রাল জয়েন্টস। ঘাট থেকে আরম্ভ করে শিরদাঁড়া পিছন পর্যন্ত যখন ব্যথা হয় সেগুলো স্পন্ডিলাইটিস অথবা স্পন্ডিলোআর্থ্রাইটিস। এটা সব বয়সে হতে পারে, বয়স্কদের হতে পারে এবং শিশু কিশোরদের হতে পারে, আবার বেশি বয়সে যারা তাদেরও কিন্তু স্পন্ডিলোআর্থ্রাইটিস হতে পারে। আরেক ধরনের আর্থ্রাইটিস, যত বয়স বাড়ে তাহলে আমাদের যে শিরদাঁড়া আছে, শিরদাঁড়ার হাড্ডিগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমরা বলি আর্থ্রাইটিস, স্পন্ডিলোআর্থ্রাইটিস অথবা অস্টিওআর্থ্রাইটিস। আর কিছু কিছু বাত আছে, অর্থাৎ গিরা ব্যথা হয়, রক্তে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায়, গাউট, এটাকে আমরা বলি গাউটি আর্থ্রাইটিস। তাহলে বোঝা গেল যে সব আর্থ্রাইটিসে কিন্তু হার্টে এফেক্টেড হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ছোট শিশুদের মধ্যে এই রিউমেটিক ফিভার হয় এবং রিউমেটিক ফিভার হয়ে রিউমেটিক হার্ট ডিজিজ হতে পারে। এখন প্রশ্ন আসে কিভাবে রিউমেটিক ফিভার প্রতিরোধ করা যায়। আমরা জানি ছোট ছোট শিশু কিশোরদের মধ্যে সর্দি, কাশি, ঠান্ডা লেগেই থাকে এবং সব সর্দি কাশি কিন্তু স্টেপ্টোকক্কাস জনিত গলদাহ হয় না। এবং যেসব গলদাহ অর্থাৎ গলায় ব্যথা, খুসখুস কাশি ভাইরাস দিয়ে হয়, তা সেই সব ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় ঠান্ডা লাগলে যেতে হয়, তাহলে কিন্তু বাত জ্বর হয় না। বাত জ্বর হয় 100 জনের মধ্যে 20 জনের স্টেপ্টোকক্কাস জনিত গলদাহ। সেটা চিকিৎসা আছে, সেটা আমরা সুচিকিৎসা করতে পারি, তাহলে কিন্তু বাত জ্বর প্রতিরোধ করা যায়। এক্ষেত্রে বলা যায় যে আমাদের ছোট ছোট শিশু কিশোরদের মধ্যে যদি গলা ব্যথা হয়, একটু জ্বর হয়, নাকে পিছুটি জমে, তাহলে এটা স্টেপ্টোকক্কাস জনিত হতে পারে। বৈজ্ঞানিকভাবে চিকিৎসা বিজ্ঞানের ব্যবস্থায় ইনভেস্টিগেশন, অর্থাৎ বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে, গলার লালা পরীক্ষা করে আমরা স্টেপ্টোকক্কাস জনিত গলদাহ নির্ণয় করতে পারি। কিন্তু সাধারণত আমরা সাধারণ মানুষরা যখন এটা কিভাবে বুঝবো যে গলদাহ হয়েছে, যার থেকে বাত জ্বর হতে পারে, যেমন গলা ব্যথা হয়, নাক দিয়ে পানি ঝরে, কিন্তু পিছুটি জমে, অথবা এই হাড্ডির নিচে, এখানে হাড্ডির নিচে গ্ল্যান্ড ফুলে যায়,
অর্থাৎ যে গলদাহে নাক ঝরে না, চোখ ঝরে না, কিন্তু নাকে পিছুটি জমে এবং গ্ল্যান্ডগুলো ফুলে যায়, সেটাকে স্ট্রেপ্টোককাস জনিত গলদাহ বলে নির্ণয় করা যায়। এই গলদাহটা ঠিক মতো চিকিৎসা করলে, পেনিসিলিন দিয়ে মুখে দিনে 4 বার 10 দিন চিকিৎসা করলে ভালো হয়ে যায়। এটা কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, টিকা আবিষ্কার হয়নি, কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে এই হৃদযন্ত্র যে বাতজনিত হৃদরোগ হয় তা প্রতিরোধের জন্য আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই বিশেষ কাজ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।